বিমানবন্দরের টার্মিনাল ১-এ আছেন সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন। সরাসরি যাচ্ছি তার কাছে। রবিন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এখনও 14টির মতো ফ্লাইট রয়েছে, যেগুলো আসলে যে এতক্ষণে ঢাকা ছেড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এখনও পর্যন্ত ঢাকা ছাড়তে পারেনি শিডিউল বিপর্যয়ের কারণে। এবং এর মধ্যে যদি সবচেয়ে বেশি যেই দুটি ফ্লাইট নিয়ে কথা হচ্ছে, সেটি হচ্ছে যে চীনের বেইজিং ও গুয়াংজুগামী দুটি ফ্লাইটের বিষয়ে। একটি বিষয় যদি আপনাদেরকে জানাতে চাই, চীনের বেইজিংয়ের উদ্দেশ্যে একটি ফ্লাইট রওনা হওয়ার কথা ছিল গত রাত 10টা 10 মিনিটের। সেটি পরবর্তীতে সময় যখন রিশিডিউল করা হয়েছিল সেটি ছিল যে 2:30টা নাগাদ, কিন্তু সেই ফ্লাইটটিকে আরও এখন থেকে যে 1 ঘন্টা পেছানো হয়েছে এবং সেটি এখন যেই সময় দেওয়া হচ্ছে সে অনুযায়ী বিকেল 3:45 নাগাদ এই ফ্লাইটটি ঢাকা ছেড়ে যাওয়ার কথা রয়েছে। অর্থাৎ যেটি দেখা যাচ্ছে, এই একটি ফ্লাইটই ঢাকায় মানে যে নির্ধারিত যে সময় ছিল তার তুলনায় 17.5 ঘন্টার বেশি সময়, অর্থাৎ প্রায় 18 ঘন্টার কাছাকাছি সময় কিন্তু যে অপেক্ষমান থাকতে হবে যাত্রীদেরকে, যদি বর্তমানে যে সম্ভাব্য সময় দেওয়া হচ্ছে সেটি যদি ঠিক থাকে। তার বাইরে আরেকটি যে গুয়াংজুর উদ্দেশ্যে যেই ফ্লাইটটি গতকাল রাত 11:30টার দিকে যাওয়ার কথা ছিল, সেটিও আসলে যে বেশ বিলম্ব করছে, সেটিও বিকেল 3:30টা নাগাদ ছাড়ার কথা রয়েছে। এর বাইরেও কিন্তু যে আরও বেশ কয়েকটি ফ্লাইট মানে বেশ শিডিউল বিপর্যয় হয়েছে যদি বলতে চাই। মালদ্বীপগামী যে ফ্লাইটটি 9:30টার দিকে যাওয়ার কথা ছিল সেটি এখনও পর্যন্ত যেতে পারেনি। মাস্কাটের উদ্দেশ্যে 9:30টার দিকে যে ফ্লাইটটি যাওয়ার কথা ছিল সেটি এখনও বিমানবন্দরে রয়েছে। চেন্নাইগামী যে ফ্লাইটটি দুপুর 1টার দিকে যাওয়ার কথা ছিল সেটি এখনও পর্যন্ত ঢাকা ছাড়তে পারেনি। এর বাইরেও এরকম আরও কয়েকটি ফ্লাইট রয়েছে। এর বাইরে যদি আরও পরের সময়ের দিকে যেতে চাই, যেমন কুয়ালালামপুরের উদ্দেশ্যে যে ফ্লাইটটি যাওয়ার কথা ছিল 2:30টা নাগাদ, সেটি এখন যে কথাটি বলা হচ্ছে যে হয়তোবা যে 3টা নাগাদ যেতে পারে। এইরকম আসলে যে বেশ কয়েক, যেমন রোম, দুবাই, গুয়াংজু, কাঠমান্ডু, হায়দ্রাবাদ, এরকম আরও কিছু রুটের যেই বিমান বা ফ্লাইট, সেইগুলো আসলে যে যথাসময়ে এখনও পর্যন্ত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়তে পারেনি, যার ফলে আসলে যাত্রীদেরকে বেশ ভোগান্তিতে পড়তে হচ্ছে। বিশেষ করে ট্রানজিটের যে যাত্রীরা রয়েছেন তাদের কিন্তু যে নানা অনিশ্চয়তার মধ্যে থাকতে হচ্ছে। তো এই ছিল আমার কাছে সবশেষ খবরাখবর। বিমানবন্দরের টার্মিনাল 1 থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন।